আমাদের খুবই প্রিয় একজন আপা, যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, জনাব রুমিন ফারহানা আপা, তিনি এমপি। তিনি একটা কথা, বেফাঁস একটা কথা বললেন। তিনি বললেন, ডানপন্থীর উত্থান যদি হইতো, এটা যদি আমরা জানতাম যে এই 24 জুলাই আন্দোলনে ডানপন্থীর উত্থান হবে, তাইলে আমরা 24 আন্দোলন করতাম না, আমরা রাস্তায় নামতাম না। ডানপন্থীর উত্থান মানে কি? এই গত 15 বছর আওয়ামী লীগ সরকার যেইভাবে করে এই আমার দাড়ি টুপিওয়ালা ভাইদের, এই কওমি মাদ্রাসার ভাইদের বা মাদ্রাসার পড়ার ভাইদের, তাদের যেভাবে করে রাজনৈতিকভাবে হত্যাযোগ্য করে তুলছে, এই 15 বছর যে দমন পীড়ন চালিয়েছে, সেই দমন পীড়নের রাজনীতি কি আবার তারা ফিরিয়ে আনতে চায়? এটা আমাদের প্রশ্ন। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তারা কি চায় যে এই যে জুজুর ভয়, জঙ্গির ভয়, এই ভয় দেখায় কি আবার আমাদের বিভক্ত করতে চায় কিনা? এটাই আমাদের প্রশ্ন। সুতরাং আপনারা যখন এই ডানপন্থীর উত্থানের কথা বলেন, যখন এই জঙ্গিবাদের কথা বলেন, তখন আমাদের হাসিনার কথা মনে হয়। এই হাসিনার রাজনীতি বাংলাদেশে আর হবে না। আপনারা যতই বলেন এই ভারতপন্থী রাজনীতি এবং হাসিনার রাজনীতি হবে না বাংলাদেশে আর কখনো। আমাদের পোরশা উপজেলা একটা সীমান্তবর্তী উপজেলা। আমরা দেখলাম নিতপুর সীমান্তে সেই কিছুদিন আগে পুশিনের চেষ্টা করা হচ্ছে। কিভাবে করে আমরা দেখলাম যে ভারতীয় বাহিনী, তারা ভারতীয় যারা নাগরিক, তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তাদের আমরা জানাইতে চাই, আপনারা ভুলে গেছেন যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ নাই। এই বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের বাংলাদেশ। শেখ হাসিনা এমন একটা সংগঠনের প্রতিনিধিত্ব করত, যেই সংগঠন ভারত ভিত্তিক একটা সংগঠন, যার হেডকোয়ার্টার দিল্লিতে। সুতরাং এই দিল্লি ভিত্তিক কোন সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। হাসিনা আমলের এইখানেই শেষ। এবং এইটা আমাদের যে সরকার, বিএনপি সরকার, তাদের বুঝতে হবে। আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতেছি যে ফ্যাসিবাদী যেই পক্ষ, যেই ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে হটিয়েছি, তাদের যেই দোসররা ছাত্র হত্যা এবং বাংলাদেশে গত 15 বছর দমন পীড়নের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু আমরা আবার উপজেলায় দেখতে পাচ্ছি। উপজেলা চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, ইউনিয়ন চেয়ারম্যানরা আবার ফিরে আসছে, কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের কোনো হেলদোল নাই। আমরা জানতে চাই এই কোন সমঝোতার রাজনীতি বিএনপি করতেছে, যে এলাকায় আবার আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আমাদের যারা জুলাই আন্দোলনে আমাদের যে ভাইরা লড়াই করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা আবার সেই শঙ্কার মধ্যে পড়ে গেছে। সুতরাং আমাদের যারা প্রশাসন, পুলিশের ভাইরা আছেন, তাদের আমরা অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা পেশাদারিত্ব বজায় রাখেন, আপনারা কোনো নেগোসিয়েশনে যায়েন না। আমরা বিশ্বাস করতে চাই আমাদের পুলিশ ভাইরা 5 আগস্টের আগে যেরকম সরকারের দাবেদারি করতে হয়েছে, ছাত্রদের উপরে গুলি করতে হয়েছে, সেই বাংলাদেশ তারাও আর চায় না। তারাও চায় না আমাদের সাধারণ মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করতে। সুতরাং আপনাদের বলি, আপনারা মানবিক পুলিশ হন, আপনারা মানবিক প্রশাসন হন, আপনারা জনগণের বন্ধু হন। আমরা মনে করি 5 আগস্ট পরবর্তী প্রশাসন পুলিশ, জনগণের প্রশাসন পুলিশ। সুতরাং আমরা নিজেদের মধ্যে আর বিভক্তি চাই না।